হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো সোমপ্রাজ 40 ট্যাবলেটটি সম্পর্কে। সোমপ্রাজ 40 ট্যাবলেটটি আমাদেরকে ডক্টরবাবুরা কিন্তু প্রেসক্রিপশন করে থাকেন। আমাদের অনেকেরই জানার ইচ্ছা থাকে যে এই সোমপ্রাজ 40 ট্যাবলেটটির সঠিক ব্যবহার কী আছে, কতদিন পর্যন্ত আমরা খেতে পারি এবং এই ট্যাবলেটটি অধিক মাত্রায় যদি আমরা খেয়ে ফেলি আমাদের কিন্তু সাইড ইফেক্ট হতে পারে। কী কী সাইড ইফেক্ট হতে পারে সেই বিষয়টাও আমরা জানবো। তাই অতি অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে লক্ষ্য করেন, সম্পূর্ণ বিষয়বস্তু জানতে পারবেন সোমপ্রাজ 40 ট্যাবলেটটি সম্পর্কে। দর্শক বন্ধু, সোমপ্রাজ 40 ট্যাবলেটটিতে মেন যে কম্পোজিশন সেটা হলো ইসোমিপ্রাজল 40 mg। একটিমাত্র কম্পোজিশনের কম্বিনেশনে ঔষধটি তৈরি হয়েছে। সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই ঔষধটিকে মার্কেট করছে। এক পাতায় আপনারা 15টি ট্যাবলেট পাবেন, যার বর্তমান এমআরপি হলো 152। এমআরপি প্রতি বছর কিন্তু বাড়তে পারে। দর্শক বন্ধু, এই সোমপ্রাজ 40 ট্যাবলেটটি একটি প্রেসক্রিপশন আইটেম, তাই ব্যবহার করার আগে অবশ্যই আপনার কাছে প্রেসক্রিপশন থাকা জরুরি। সোমপ্রাজ 40 ট্যাবলেট মেনলি গ্যাস্ট্রো ইনস্টেন্টাইনাল ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, অর্থাৎ আমাদের পেটে অতিরিক্ত পরিমাণে অ্যাসিড জমার কারণে এই সমস্যাটি ফুটে ওঠে। বন্ধুরা, ইসোমিপ্রাজল যে কম্পোজিশনটি এটি মেনলি প্রোটন পাম্প ইনহিবিটর রূপে আমাদের বডিতে কাজ করে থাকে। আমাদের পেটে অতিরিক্ত আকারে যে অ্যাসিডটি জমতে থাকে সেই অ্যাসিডের ভাগকে কমিয়ে ফেলতে এই ইসোমিপ্রাজল কম্পোজিশনের সোমপ্রাজ 40 ট্যাবলেটটি কাজ করে থাকে। দর্শক বন্ধু, এই সোমপ্রাজ 40 ট্যাবলেটটি সম্পর্কে আরও ডিটেলসে কিছু বেনিফিট জেনে নেওয়া যাক। সোমপ্রাজ 40 ট্যাবলেটটি আমাদের জিআরডি ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিক্যাল রিফ্লেক্স ডিজিজ। এর মানে হলো জিইআরডির মধ্যে আমাদের পেটে অতিরিক্ত যে অ্যাসিড তৈরি হয় সেই অ্যাসিডটি ওপরের দিকে ফ্লো করতে থাকে, অর্থাৎ আমাদের গলার দিকে চলে আসে ও বুকের দিকে উঠতে থাকে। ফলে আমাদের গলা জ্বালা করতে থাকে ও বুক জ্বালা করতে থাকে। এই জ্বালাভাবকে এবং এই অ্যাসিড রিফ্লেক্সকে দ্রুত গতিতে কমাতে সোমপ্রাজ 40 ট্যাবলেটটি কাজ করে থাকে। দেন বন্ধুরা, এই সোমপ্রাজ 40 ট্যাবলেটটি ডিওডিনাল গ্যাস্ট্রিক আলসার এই যে রোগটি, এই রোগটির সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু চিকিৎসা করতে ডক্টরবাবুরা পেশেন্টদেরকে সোমপ্রাজ 40 ট্যাবলেটটি দিয়ে থাকেন। বন্ধুরা, আমরা জানবো এই সোমপ্রাজ 40 ট্যাবলেটটির খাওয়ার নিয়ম সম্পর্কে। আগেই আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু এই সোমপ্রাজ 40 ট্যাবলেটটি নিজে থেকে একদমই খাবেন না, অবশ্যই কিন্তু প্রেসক্রিপশন অনুযায়ী ডক্টরবাবুর পরামর্শই খাবেন। এই ঔষধটির যে ডোজ সেটা হলো দিনে আপনারা একবারই নিতে পারেন। ঔষধটিকে অবশ্যই খাওয়ার আগে আপনাদেরকে নিতে হবে। সোমপ্রাজ 40 ট্যাবলেটটি প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের ক্ষেত্রেই ডক্টরবাবুরা ব্যবহার করে থাকেন। বন্ধুরা, আমরা এই সোমপ্রাজ 40 ট্যাবলেটটি সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো। সে সকল পেশেন্টের ক্ষেত্রে এই সোমপ্রাজ 40 ট্যাবলেটটি ব্যবহার করা উচিত হবে না। সেটি হলো যে সকল পেশেন্টের লিভার এবং কিডনি সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা শরীরে আছে, সেই সকল পেশেন্টের ক্ষেত্রে এই সোমপ্রাজ 40 ট্যাবলেটটি ব্যবহার করা উচিত হবে না। এছাড়া প্রেগনেন্সি লেডি এবং ব্রেস্ট ফিডিং মহিলাদের ক্ষেত্রে এই সোমপ্রাজ 40 ট্যাবলেটটি ব্যবহার করা উচিত হবে না। দর্শক বন্ধু, আমরা এই সোমপ্রাজ 40 ট্যাবলেটটি সম্পর্কে কিছু সাইড ইফেক্ট জেনে রাখবো। মাত্রায় যদি দীর্ঘদিন যাবৎ আপনি এই ঔষধটি খেয়ে যেতে থাকেন তাহলে আপনার বডিতে বিভিন্ন রকম সাইড ইফেক্টের সমস্যা চলে আসতে পারে। যেমন আপনার মাথার যন্ত্রণা হতে পারে, বমি বমি ভাব চলে আসতে পারে এবং আপনার পেট ফাঁপা এই ধরনের সম্পর্কিত সমস্যা ফুটে উঠতে পারে। তাছাড়া পেটের যন্ত্রণা হতে পারে। কিছু সাইড ইফেক্ট আপনার বডিতে ফুটে উঠতে পারে। বন্ধু, এই ছিল সোমপ্রাজ 40 ট্যাবলেটটি সম্পর্কে সম্পূর্ণ বিষয়বস্তু। এই ভিডিওটির মাধ্যমে আপনারা সোমপ্রাজ 40 ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জানতে পারলেন। যদি আমাদের ভিডিওটি দেখে আপনার উপকারে আসে অবশ্যই আমাদের ভিডিওটিকে আপনার পরিবার ও বন্ধুর মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মেডিসিন সংক্রান্ত বিভিন্ন রকম বিষয় জানতে ও বুঝতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।